কোনো সময় দখল আমরা নিইনি, কিন্তু ওখানে যারা আন্দোলন করে নিজেদের প্রাসঙ্গিক হতে গেছিলেন তাদেরও চিন্তাভাবনা করতে হবে, তারা কি পেশি শক্তি দেখাচ্ছেন? আমার কাছে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় লব্ধ প্রতিষ্ঠ নাট্যকারেরা এসেছিলেন। আমি তাদের ঘটনাটা সম্পর্কে জানাই যে হঠাৎ রাতারাতি ওখানে একটি দল কিছু ঝান্ডা লাগিয়ে দেয়, তার একটা প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়ায় কেউ একটি গেরুয়া রং করে। দেখুন, গেরুয়া রংটি হচ্ছে ত্যাগ তিতিক্ষার প্রতীক, তার একটি নির্দিষ্ট মর্যাদা আছে, সেটা সব জায়গায় ব্যবহার করা যায় না। আমি তাদের বলেছিলাম একটু অপেক্ষা করুন, দিন 15 আমাকে সময় দিন। সেটা আমার হয়তো ভুল হয়েছে, একটু বেশি সময় লাগবে, আমি ব্যাপারটা দেখে মিটিয়ে দেবো। এবং কনসার্ন সমস্ত লোকদের সেটা আমি বলেছিলাম মিটিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু সংসদ চলার জন্য আমার যখন ফেরার কথা, বিশেষ কারণে আমি ফিরতে পারিনি। হঠাৎ শুনলাম কয়েকজন ওখানে পৌঁছে গেছেন, বলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, কথা রাখেনি বলে তারা সাদা করে দিলেন। এবার আমরা যারা সাদা করেছেন তার বাড়িতে কি গেরুয়া রং করে আসবো? আটকাতে পারবেন? যারা ওখানে গিয়ে বক্তৃতা করেছেন, আমাদের লোকজন যদি কালকে বলে দিই, ভাই যাও ওনার বাড়ির রংটা গেরুয়া করে দাও, আটকাবার ক্ষমতা আছে? পারবেন না। কিন্তু আমরা সে পথে হাঁটবো না, কোনো ওটা আমাদের পথ নয়, এটা কোনো সুস্থ সমাজের সংস্কৃতি নয়। যেভাবে তারা ঘটনাটা ঘটাতে গিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া হয়েছে মাত্র, এটা কাঙ্ক্ষিত নয়।